মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দিলেন। ওই নিয়ামতের নাম হলো অক্সিজেন। নিয়ামতের নাম কি? অক্সিজেন নামক নিয়ামত যেই রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, ওই অক্সিজেনের মাধ্যমে পৃথিবীর মধ্যে মানুষগুলো বেঁচে থাকে। কিসের কারণে? অক্সিজেনের কারণে। 5 মিনিট 10 মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, পৃথিবীর মধ্যে মানুষ বাঁচার কোনো কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি যেহেতু অক্সিজেন ছাড়া বাঁচা যাবে না, তাহলে আমাদের জীবনের সবচাইতে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট জিনিস হলো অক্সিজেন। শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, এটা আমাদের জন্য সবচাইতে প্রিয় বস্তু। আপনাদের কাছে প্রশ্ন হলো, কোরআন হাদিসে তাফসীরের কিতাবে কোথাও আপনারা কি পেয়েছেন কিনা? আমি পাই নাই। কোন মানুষ যদি শ্বাস প্রশ্বাসের অভাবে, অক্সিজেনের অভাবে যদি মারা যায়, তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে, এমন কথা কোনো জায়গায় পাইছেন কিনা? পাইছেন? আমিও পাই নাই। এজন্য আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসের পাকের মধ্যে, কোন কিতাবের মধ্যে এমন কোন লেখা আজও পর্যন্ত আমি পাই নাই যে কিতাবের মধ্যে লেখা আছে কোন মানুষ যদি অক্সিজেনের অভাবে মারা যায় তাহলে মানুষটা জাহান্নামে যাবে, এমন কোথাও নাই। কিন্তু একটা কথা কোরআনের ভিতরেও আছে, রাসূলের হাদিসের ভিতরেও আছে। যেই কথাটা হলো, আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবও বলেছেন, দুনিয়ার থেকে কোন মানুষ যদি ঈমান ছাড়া মারা যায় তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? অক্সিজেন ছাড়া কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে না, এই কথা বলা হয় নাই যে সে জাহান্নামে যাবে, এটা বলা হয়েছে? বলা হয় নাই। কিন্তু কোন মানুষ যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে না যেতে পারে তাহলে 100% ওই লোকটা আল্লাহর জাহান্নামে যাবে। যেহেতু ঈমান নিয়ে যেতে পারে নাই, তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন অক্সিজেন দিয়েছেন মানুষ বাঁচার জন্য। এর চাইতে আমাদের জন্য সবচাইতে প্রিয় হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত হলো আমাদের জন্য ঈমান। কথা ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? তাহলে আমার দিকে মনোযোগ থাকেন, আমার কথা বুঝতে একটু সময় লাগবে। মুহতারাম হাজিরিন, যেহেতু ঈমান বিহীন যদি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা দেয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি কবরে চলে যায়, তাহলে ওই মানুষটা আল্লাহর জাহান্নামে যাবে। কিন্তু কোন মানুষ অক্সিজেনের অভাবে যদি মরে যায় তাহলে সে আল্লাহর জাহান্নামে যাবে, কথা বলা হয় নাই। তাহলে অক্সিজেনের চাইতে আমাদের কাছে প্রিয় কোন জিনিস? কথা বলেন। সবচাইতে প্রয়োজনীয় ইম্পর্টেন্ট জিনিস হলো কি? কথা বলেন। ঈমান। সেটার নাম কি? কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে, মানুষদেরকে যদি প্রশ্ন করি আপনি ঈমানদার, এটা কিভাবে বুঝলেন, কিভাবে হয়েছেন? অধিকাংশ মানুষ প্রশ্ন করবে, অধিকাংশ মানুষ জবাব দিবে, আমার বাবা মুসলমান এই জন্য আমিও মুসলমান, আমিও ঈমানদার। আপনার বাবা কিভাবে মুসলমান? সে বলবে আমার দাদা মুসলমান ছিল এই জন্য আমিও ঈমানদার। ওয়ারিস সূত্রের মতো বলে দিবে আমি ঈমানদার। সে বলবে আমার বাবা ঈমানদার ছিল এই জন্য আমি ঈমানদার। যেমন নাকি বাবা মারা গেলে সন্তান তার বাবার সম্পত্তির ওয়ারিশ পাই, অধিকাংশ মুসলমান এটাই মনে করে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে প্রকৃত ঈমানদার হয়ে যায়। মানুষের ভিতরে এমন ধারণা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অনেক মানুষ দেখবেন ওর ভিতরে শরীয়তের কোনো একটা চিহ্ন পাওয়া যাবে না, মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, পাঞ্জাবি টুপি তো নাই, নামাজ তো পড়ে না, সুদে জড়িত, ঘুষে জড়িত, ওকে দেখলেই বোঝা যাবে না ওকে মুসলমান না হিন্দু না খ্রিস্টান। কিন্তু মুসলমান ঘরে জন্ম হওয়ার কারণে যখন তাকে জিজ্ঞাসা করবেন তুমি কোন ধর্মের, ও কিন্তু পরিচয় দেবে আমি মুসলমান ধর্মের। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ এখন ঈমানটাকে মনে করে যেটা ওয়ারিসি সম্পত্তি, আমার বাবা মুসলমান ছিল এই